নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি.এম. জুবায়ের তার স্ত্রী ফাহমিনা মাসুদের দেশ ত্যাগ নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের এই আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিনের আদালতে এই আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এই তথ্য জানিয়েছেন। দুদকের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল টি.এম. জুবায়েরের বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ পূর্বক বিভিন্ন পদে বিভিন্ন চাকরি প্রদানের ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রদর্শনপূর্বক কোটি কোটি টাকা উপার্জন করিয়ে নিজ নামে, পরিবারের ও সদস্যের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 29,45,000 পাউন্ডের লন্ডনে বাড়ি সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। এতে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগ সুষ্ঠু সন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় অন্যান্য মুসল্লিদের সঙ্গে রাস্তায় জুমার নামাজ আদায় করতে বসেছিলেন শারীরিকভাবে অক্ষম এক ব্যক্তি। এর মাঝে ঝাঁপিয়ে বৃষ্টি এলে ওই মুসল্লির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে। এমন একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় বন্যা বইছে। ছবিতে ওই পুলিশের সদস্যের মুখ না দেখা গেলেও তার নাম দীপ্ত রায় বলে দাবি করেছেন বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপক রাজেশ রঞ্জন সরকার। গত শুক্রবার রাতে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছেন তিনি। এরপরে সাম্প্রতিক প্রতীক হিসেবে ছবিটি ভাইরাল হয়ে যায়। রাজেশ চন্দ্র পোস্টটি ফেসবুকে 7,000 বার শেয়ার করেছেন। ওই পোস্টে ফেসবুকে ব্যবহারকারীরা প্রশংসাযোগ্য নানা মন্তব্য করেছেন। ছবির কমেন্টের ঘরে লিখেছেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না, যে যার ধর্ম ঠিকঠাক মতো পালন করবে। আরেকজন লিখেছেন, সব পুলিশ খারাপ না। আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এমন মানবিক বাংলাদেশ চেয়েছিলাম। পুলিশ সদস্য দীপ্ত রায়ও ওই পোস্টে মন্তব্য করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দীপ্ত রায় রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ফোর্সে দায়িত্বরত আছেন বলে জানা গেছে। আল কায়দা সংশ্লিষ্ট একটি জঙ্গি গোষ্ঠী কয়েক ঘন্টার মধ্যে অন্তত 600 জনকে হত্যা করেছে। আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর বার্সালো ঘাটের গত আগস্ট হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবরে বলা হয়েছে, গত 24শে আগস্ট বার্সেলোনা ঘরোয়া বাসিন্দাদের গুলি করে হত্যা করা হয়। নিহতদের বেশিরভাগই ছিল নারী ও শিশু। আল কায়দা সংশ্লিষ্ট জঙ্গি সংস্থার জামায়াত নুসরাত আল ইসলাম বাইকে করে ওই এলাকার প্রবেশ করে এবং বাসিন্দাদের গুলি করে হত্যা করে। জাতিসংঘের পক্ষ থেকে প্রথমে নিহতের সংখ্যা আনুমানিক 200 জন জানানো হয়। পরে জেএনআইএম জানায় আর অন্তত 300 জন যোদ্ধাকে হত্যা করেছে। ফরাসি সরকারের নিরাপত্তা প্রতিবেদনে বরাত দিয়ে সিএনএন বলেছেন, ওই হামলার অন্তত 600 জন নিহত হয়েছে। ঘটনার দিন পরিখা খনন করেছিল এমন এক ব্যক্তি সিএনএনকে জানায়, তিনি ওই শহর থেকে 4 কিলোমিটার দূরে ছিলেন। সকালে আনুমানিক 11টার দিকে প্রথম গুলির শব্দ শুনতে পান। জন্য হামাগুড়ি দিয়ে পালালাম, মনে হলো হামলাকারীরা পরিখাগুলোই অনুসরণ করছে। এরপর হামাগুড়ি দিয়ে বের হলাম এবং রক্তাক্ত লাশ দেখতে পেলাম। সবখানে ওই রক্তাক্ত এবং চিৎকার। তিনি বলেন, 3 দিন ধরে আমরা লাশ সংগ্রহ করেছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ততদিন এই সরকারকে সময় দেব যতদিন যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত শিক্ষক সমাবেশে এই হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আবারও 111-এর মতো -2 ফর্মুলা দেখতে চান বিএনপি। আমরা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই।
মৌলবাদ ও বিরাজনীতির কারণে রাজনীতি বিএনপি বিশ্বাস করে না দাবি করে দলটির শীর্ষ এই নেতা। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থক রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে সামরিক বিজয় এসেছে। এই বিজয় ধরে রাখতে না পারলে সবই ব্যর্থ হবে। প্রয়োজনে রাজপথে আবারও আন্দোলন করা হবে। বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে ফখরুল ইসলাম বলেন, নানান চক্রান্তের বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে। ফখরুল বলেন, যারা দুর্নীতি করে, চাঁদাবাজি করে তারা বিএনপির লোক নয়। দরকার হলে আবারও রাজপথে নামতে হবে। আবার বুকের রক্ত দিয়ে দেশের জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এই যে দেশটা সাইদ থেকে শুরু করে বাচ্চারা জীবন দিল, আজকে সুযোগ এসেছে, সেই সুযোগটা কাজে লাগান। যতক্ষণ পর্যন্ত না মানুষের শক্তিকে কাজে লাগানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্ষমতায় গিয়ে লাভ হবে না। আপনাদের প্রতি মুহূর্তেই ভাবতে হবে জাতিকে কি দিলাম। শিক্ষকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বলতে দ্বিধা নেই, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যা দিয়ে জাতির উন্নয়ন সম্ভব নয়। এই জায়গাটা ঠিক করার সময় এখন। পরিবর্তন করতে না পারলে জাতি চরমভাবে হতাশ হবে। জাতীয়করণ করার পর সিলেকশনের প্রশ্ন আসবে। শিক্ষকদের গুণগত মান অর্জন করতে হবে। শিক্ষকদের দলকানা হলে চলবে না।